ঝিনাইদহ সদর থানায় মোট 3টি সিনেমা হল ছিল। 3টি সিনেমা হলের মধ্যে অলরেডি 2টো সিনেমা হল বন্ধ হয়ে গেছে, আর একটি সিনেমা হল সেটা হচ্ছে প্রিয়া সিনেমা হল, যেটার অবস্থা একদমই করুণ অবস্থা। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন প্রিয়া সিনেমা হল এখনো চলে নাকি চলে। তাহলে চলেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা যাক, এমনকি প্রিয়া সিনেমা হল সম্পর্কে জানা যাক। তো চলুন প্রথমে প্রিয়া সিনেমা হল সম্পর্কে জানা যাক। প্রিয়া সিনেমা হলও প্রায় বন্ধের দিকে, নিভু নিভু অবস্থায় আছে। তার একমাত্র কারণ ব্যবসায় লোকসান, নিম্নমানের ও অশ্লীল সিনেমা, এমনকি অস্বাস্থ্যকর পরিবেশের জন্য বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানা যায়। প্রিয়া সিনেমা হলের একটা সাইড ওপেন আছে, আর বাকি সাইডে রিক্সার গ্যারেজ হয়ে গেছে। সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে দর্শকেরা ভিনদেশি আকাশে সংস্কৃতির দিকে ঝুঁকে পড়েছে। এক কথায় সিনেমা হলে দেশীয় সংস্কৃতি ভুলতে চলেছে তারা। একটা সময় সিনেমা হলে অসংখ্য মানুষের ভিড় জমতো, বিশেষ করে ঈদে, পুজোতে, পহেলা বৈশাখে, বিশেষ বিশেষ দিনগুলোতে। ওই সময় দর্শকদের ঢল নামতো এই হলে। আর তখনকার সময় যে সিনেমাগুলো হতো সেগুলো পরিবার নিয়ে দেখার মতো সিনেমা হতো। কিন্তু 90 দশকের পর থেকে অশ্লীল সিনেমাগুলো বাজারে আসতে শুরু করে, যার কারণে পরিবার সহ সিনেমা দেখতে আসা লোকগুলো কমে যায়। ফলে সিনেমা হলগুলো শূন্যের পর্যায়ে নেমে আসতে শুরু করে। এখন প্রিয়া সিনেমা হলটি আদৌ চলবে কিনা সেটা কারোর জানা নেই, তবে এর অবস্থা অনেক খারাপ। ভিতরে এমনকি বাহিরে না আছে কোনো সংস্কার, না আছে কেউ সংস্কার করার মতো কেউ। প্রিয়া সিনেমা হল সম্পর্কে তো কিছু জানা গেল, এরপর চলুন বাকি যে দুটো সিনেমা হল ছিল ঝিনাইদহের মধ্যে সেই দুটোর খবর নিই। এরপর আমি রিক্সা করে চলে যাচ্ছি সোজা চান্দা হলের দিকে। আমরা অনেকেই জানি চান্দা হল অলরেডি বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে ওখানে চান্দা হল বন্ধ হয়ে ওখানে আদৌ কি হচ্ছে সেটা দেখে আসি। আমি শহরের ভেতর থেকে অলরেডি চলে এসেছি চান্দা হলের সামনে। চান্দা হল যে জায়গাটা জুড়ে ছিল সেই জায়গাটার চারিপাশ দিয়ে টিন দিয়ে বেড়া দেওয়া আছে। এখন ভিতরে যে দেখতে হবে আদৌ এখানে কি হচ্ছে। চান্দা হলের জায়গাটা জুড়ে পুরো একটা বিল্ডিং হচ্ছে, কিন্তু বাইরের থেকে মনে হচ্ছে এখানে আবার সিনেমা হল হচ্ছে। এটা দেখার পর আমি আবার ভিতরের দিকে চলে গেলাম। ভিতরের দিকে যাই দেখি না, এখানে মার্কেট মতো হচ্ছে। আর এই জায়গাটার পুরো মার্কেটের নাম হয়েছে চান্দা মার্কেট। আসলে কম বড় এরিয়া নিয়ে চান্দা হলটা ছিল না। চান্দা হলের যে এরিয়া, সেই এরিয়াটাতে অনেকগুলো মার্কেট হয়েছে। তো এইখানে চান্দা মার্কেটের ভিতর থেকে ঘোরাঘুরি করে লোকজনের সাথে কথাবার্তা বলে আমি ওইখান থেকে বের হয়ে চলে আসলাম সোজা ছবি ঘরের সামনে যাবো সেজন্য। আর এসে দেখি রেলপথের জন্য মানববন্ধন শুরু হয়েছে। তো যাই হোক, ওখান থেকে আমি সোজা চলে আসলাম ছবি ঘরের সামনে। ছবি ঘরের সামনে এসে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আসলে সেই বিল্ডিংটা আর নাই। এখানে ছবি ঘরের যে বিল্ডিংটা ছিল, সিনেমা হলটা ছিল, সেটা সবকিছু ভেঙে ফেলাই দিয়েছে। শুধুমাত্র পড়ে আছে কয়েক টুকরো ইটের খণ্ড ছাড়া এখানে কোনো ছবি ঘরের কোনো চিহ্নই নাই। তার মানে বোঝা যাচ্ছে ঝিনাইদহে 3টা সিনেমা হল ছিল, তার মধ্যে 2টা একদমই বন্ধ হয়ে গেছে, আর এখন শুধুমাত্র আছে প্রিয়া সিনেমা হলটা, যেটা কিনা এখন নিভু নিভু অবস্থায় আছে। আশা করি আপনারা আপনাদের প্রিয়া সিনেমা হল সম্পর্কে জেনে গেছেন। আল্লাহ হাফেজ।